হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যখন যায় দেখে গির্জার ভিতর থেকে বাইবেল পড়ার একটা আওয়াজ আছে। সালমান ফারসি আস্তে আস্তে গির্জার ভিতর গেলেন। বাইবেল কারা পড়ে? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা বাইবেল পড়ে, বাইবেল ইনজিল কিতাব পড়ে, ইনজিল কিতাব। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাইবেল যিনি পড়ে পাদ্রী বলে, পাদ্রীর সামনে বসে আছে, বাইবেল মন দিয়ে শুনতেছে। হযরত সালমান ফারসি জোরে কোন আল্লাহু আকবার। সবাই যখন চলে গেল সালমান ফারসি আর যায় না। পাদ্রী ডাকতে বলে, এই তোর নাম কি? বলে, আমার নাম সালমান। সবাই চলে গেল, আপনি কেন যান না? এইবার সালমান ফারসি পাদ্রীকে প্রশ্ন করেছে, ও পাদ্রী, আপনি তো বড় জ্ঞানী, কারণ আমাদের ভিতর যখন আমরা বড় হুজুর বলি, বড় মুফতি বলি, ওই পাদ্রী ওই ইনজিল কিতাব যিনি পড়তেন তাকে বড় পণ্ডিত বলতো, তাকে তো বড় পাদ্রী বলতো। এইবার সালমান ফারসি ডাকতে বলে, পাদ্রী, আমি আপনার কাছে একটা প্রশ্ন রাখবো। আপনার বাইবেল তো শুনতে মজা লাগে, আপনার এই বাইবেলের উপর ঈমান আনলে আরো ভালো লাগবে, কিন্তু বাইবেলের উপরে আর কোন ধর্ম আছে নাকি? আরো শান্তির ধর্ম আছে নাকি? এইবার পাদ্রী ডাক দিয়ে বলো, সালমান শোনো, একটা ধর্ম আছে, সেই ধর্মের নাম হলো ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ধর্মের ভিতরে শুধু শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি, অশান্তির কোনো স্থান নাই। এই মানে সালমান ফারসি ডাক দিলে, পাদ্রী, ইসলাম কবুল করতে গেলে, ইসলাম মানতে হলে কোথায় যাওয়া লাগবে? এইবার পাদ্রী ডাক দিয়ে বলে, সালমান, আমি তোমাকে ঠিকানা দিব, কিন্তু একটা ওয়াদা করতে হবে, আমি যে তোমাকে ঠিকানা দিয়েছি কাউকে বলতে পারবা না, বললে তোমাকেও হত্যা করবে, আমাকেও হত্যা করবে। হযরত সালমান ফারসি ডাক দেব নাকি, ও পাদ্রী বলেন, আমি কাউকে বলবো না। হযরত সালমান ফারসিকে বললেন, ইসলাম ধর্ম শান্তির ধর্ম একজনই আনছে, একজনই তার ভিতর আছে, মক্কার জমিনে, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ। সালমান ফারসি বলে, আমি তাকে কেমনে চিনব? জীবনে তো দেখি নাই। এইবার পাদ্রী ডাকতে বলে, কি ওই যুবকের ভিতরে যদি 3টা গুণ থাকে তাহলে মনে করবা তার নাম মুহাম্মদ। কয়টা গুণ? কয়টা গুণ? জোরে কোন কয়টা? আরো জোরে, কয়টা? গোসলে কয় ফরজ? গোসলে কয় ফরজ? অনেকেই আছে কয় গোসলে 20 ফরজ, কয় আর কোন কইতে কইতে 24টা কয়, কয় হুজুর আরো জানে, হুজুরের বইতে কয় নে। আছে কিনা? আছে কিনা? কোজুতে এক ইমাম সাহেব গেছে দাওয়াত খাইতে, ইমাম সাহেব কয়, আমি বেনামাজের বাড়ি খানা খাইনে। কয়, আপনি নামাজ পড়েন? বলে, হ্যাঁ পড়ি। বলে, নামাজের আগে কি করতে? কয়, ওযু করতে। কয়, ওযুতে কয় ফরজ? বউ শিখাই যায় 4 ফরজ। বউ কয় শিখাই যায়? কয় 4 ফরজ। কয়, হুজুর 7 ফরজ। কয় ফরজ? কন কইতে কইতে 12টা কইছে। কয়, হুজুর আরো জানি, আপনাদের বইতে কইনি। এইবার ইমাম সাহেব কয়, ধুর মিয়া, ওযুতে 7 ফরজ কোয়ার পরে 12টা কইছো, তোর বাড়ি তো খাবই না। এইবার ইমাম সাহেব রাগ করে চলে গেছে। বউ কয়, তোমার শিখাই দিলাম 4 ফরজ, তুমি করো না কা? 12টা কইছি, হুজুর তাই নাই, 4টা বলি থাকতো, কথা কয় না। এমন মুসলমান আছে খাড়াই করে প্রস্রাব করে, ওযুতে কয় ফরজ জানে না, এরাই সমাজ চালায়, ঠিক কিনা? সামনে হবে কোরআনের দেশ, সামনে হবে কোরআনের বাংলাদেশ, সামনে হবে টুপিওয়ালাদের বাংলাদেশ, আর বেনামাজি সুদখোর ঘুষখোরে আর ভোট দেব না, ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুগণ আমার, এইবার সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও পাদ্রী, 3টে গুণ কি কি তাড়াতাড়ি বলেন। 1 নম্বর হলো তাকে হাদিয়া দিবা, যদি হাদিয়া নাই মনে করবা তিনি নবী। 2 নম্বরে সদকার মাল দিবা, যদি গ্রহণ করে মনে করবা নবী না, আর গ্রহণ না করলে মনে করবা নবী। আর এই যে ঘাড়ে থেকে নিচে একটা মোহরে নবুয়তের চিহ্ন আছে, এই চিহ্নটা দেখলেই মনে করবা খাতামান নবী।
হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রোম পারস্য থেকে যখন রওনা করলেন, মক্কায় যাবে, নবীজির সঙ্গে সাক্ষাৎ করবে, দ্বীন শিখবে, ইসলাম কবুল করবে। বাজান এইবার একা একা চেনে না, একা একা চেনে না। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে যায়া অপেক্ষা করতেছে, কেমনে যাব কেমনে যাব। খবর পাইলো মক্কা থেকে একটা কাফেলা আসছে এই বাজারে। তাদের সঙ্গে পরামর্শ করলো, ভাই আমি আপনাদের সঙ্গে মক্কায় যাব, কিন্তু বিস্তারিত বলি নাই আমি যে মুহাম্মাদের কাছে কালিমা পড়ব। এইবার সর্দার ডাক দিয়ে বলো, নিতে পারি, শর্ত আছে, তোমার কাছে যা মাল ঠাল আছে সব আমাকে দিবা, আমি তোমাকে মক্কায় নিয়ে যাব। এইবার সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজি হলেন। বাজান ও আমার মুক্তাকাদের মুসলমান, অল্প সময় আপনাদের সঙ্গে কথা বলে চলে যাব, উঠা বসা করবেন না, দিলের কান দিয়ে কথাগুলি শোনো, মুরাকাবার নিয়তে কথাগুলি শোনো, ইখলাসের নিয়তে কথাগুলি শোনো, আর মনে মনে চিন্তা করো, আল্লাহ আমার মতন পাপী, আমার মতন গুনাহগার, আমার মতন অপরাধী আর কেউ নাই, আমার মতন জাহান্নামের আসামি আর কেউ নাই। হযরত সালমান ফারসি রাজি হলেন। কাফেলা আস্তে 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 মক্কায় নিয়ে গেলেন। মক্কায় নিয়ে যাওয়ার পরে বলল, ও কাফেলার লোকেরা শোনো, এই লোকটা দেখতে সুন্দর, আমরা মক্কার ধনাঢ্য ব্যক্তির কাছে এর বিক্রি করে দিই, অনেক টাকা পাবো। এইবার সালমান ফারসিকে বলল, তোমাকে বিক্রি করে দিব। সালমান ফারসি ডাক দিয়ে বলে, আমি তোমাদেরকে টাকা দিছি না, তুমি কেন আমাকে বিক্রি করবা? বলো, কথা বলবি তা তোর মাথায় গুলি মারবো। 16টা বছর আগে কিছু বললে রিমান্ডে নিত, জেলখানায় নিত, আয়না করে নিত, হুজুররা কথা বলতে পারতো না, মাইক কেড়ে নিত, সুদখোর ঘুষখোর সমাজে ছয়লাভ ছিল। ওই জামানাও ছিল বাজান, এখনকার যুগের না, 1500 বছর আগেও ছিল। আল্লাহর নবী বলেন, আমার সময় আবু জেহেল উতবা সাইবা মাইক কেড়ে নিত। এই জামানায় যারা মাইক কেড়ে নিবে তারা আবু জেহেলের খালতো ভাই। রাগ করতেছেন ভাইরা আমার, বন্ধুগণ আমার, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমারে কেন বিক্রি করে দিবেন? আমি তো আপনাদের টাকা দিয়েছি। বলে, সাবধান, কথা বললে তোর গুম করে ফেলবো। এইবার সালমান ফারসি নিয়ত করেছে, আমি আমারে না মেরে যদি আমারে বিক্রি করে দেয়, একদিন তো আমি মুক্ত হব, একদিন নবীর কাছে যাব। একটা বাড়িতে বিক্রি করে দিয়েছে, একদিন হয়ে যায়, 1 মাস 2 মাস হয়ে যায়। একদিন সালমান ফারসি খেজুর গাছে উঠে খেজুর পড়তেছে। ওই মালিকের একটা চাচাতো ভাই আছে, সে বলেন, চাচা যান, চাচা যান, সাবধান 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 সাবধান। কি হয়েছে বলো? এই মক্কার জমিনে একটা যুবক আছে, যে দেখে সেই পাগল হইয়া যায়। আল্লাহু আকবার জোরে বলেন। নবীজির দাদা আব্দুল মুত্তালিবের সঙ্গে ব্যবসার কাজে সফর করতেছে। নবীজি যখন ছোট, শুনতেছেন, নবীজি ছোট, ক্লান্ত হয়ে গেছে। তার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, দাদা আমার খুব ক্লান্ত, আমি যদি একটু রেস্ট দিতেন আমার আবার সবল হয়ে যেতাম। বললো, কোথায় দেব তোমাকে, কোথায় রেস্ট দিব? জায়গা তো নাই। বললো, ও একটা গাছ দেখা যাচ্ছে, ওই গাছের কিনারে আমারে বসাও। এই দিক খেয়াল করেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বসাইলেন, বসানোর সঙ্গে সঙ্গে মরা গাছের ডানা গজাইয়া পাতা বের হয়ে গেল। ওই গাছটা এখনো আছে, ওই গাছটার নাম হলো সাহাবী গাছ। এই গাছটা এখনো আছে। এই গাছটা কি আছে? এখনো জমিনে এখনো আছে। নবীজির বরকত, নবীজির কি বরকত। ভাইরা আমার, বন্ধুগণ আমার, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু গাছে উঠে খেজুর পড়ে, আর শোনে, কি ব্যাপার কি ব্যাপার? ওই ভাতিজা বলছে কি, চাচা যান, এই মদিনার এই মক্কার জমিনে একজন যুবক আছে, তার দেখলে সবাই পাগল হয়ে যাচ্ছে, তার সঙ্গে সবাই হাত দিছে। বলে, তার নাম কি? তার নাম হলো মুহাম্মদ। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার সঙ্গে সঙ্গে গাছ থেকে নেমে ওই মালিকের কাছে এসে বললেন, না ভাই, আপনার ভাতিজা কি বললো, তোর শুনে লাভ কি? তুই গুলাম জাদা, গুলামি কর। এইবার সালমান ফারসি বলল, মালিক একটু বলেন না কার নামটা বলেছে। 1 বার 2 বার 3 বার বিরক্ত হয়ে বল, তার নাম হলো মুহাম্মদ।
বললো আমায় একটু মুহাম্মাদের কাছে যাব বলে গোলামের ঘরে, গোলাম যা বেটা যা। জোরে একটা থাপ্পড় মেরেছে, এক থাপ্পড়ে 5টা আঙ্গুল পড়ে গেছে। এইবার সালমান ফার্সি বলে ও মালিক শোনো শোনো, আরো মারো আমাকে, এরপরও আমি আর তোমার বাড়িতে কাজ করব না। যে মুহাম্মদ রে খোঁজার জন্য আমি 350 মাইল দূরে আছি, ওই মুহাম্মাদের ঠিকানা আমি পেয়ে গেছি। ওয়া মা আরসালনাকা